আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা, আজকে চলে আসছি বৃষ্টি ভেজা শহরে। বৃষ্টির পরের যে সুন্দর দৃশ্যগুলো আমি আজকে আপনাদের সেই সুন্দর দৃশ্যগুলো দেখাবো। এই যে সামনে থেকে দেখতে থাকুন। দেখেন, আজকে আপনারা জানেন যে পবিত্র জুমাবার, জুমা শেষ করে বের হলাম। আজকে আপনাদেরকে বৃষ্টির পরে যে সৌন্দর্য, ঢাকার যে রাস্তাগুলো খুব সুন্দর দেখা যায়, সেই সৌন্দর্যটাই আজকে দেখাবো। আমি তো অনেক ভিডিওতে দেখাইছি গ্রামের বৃষ্টির ভিডিও, তারপরে বৃষ্টির পরে গ্রামের অবস্থা। শহরে এরকম কোনো ভিডিও দেখানো হয় নাই। তো এই জন্যে আসলে চলে আসলাম আজকে সেই ঢাকার যে বৃষ্টির পরে বা একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরের যে অবস্থা, সেই সৌন্দর্যটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে দেখাচ্ছি সেই রাস্তাঘাটগুলো। দেখেন, বৃষ্টির পরে আসলে শহরে কিন্তু একটু অন্যরকম আলাদা। বৃষ্টি আসলে মনে হয় যে রাস্তাঘাটগুলো খুব চকচকে ঝকঝকে হয়ে ওঠে, আয়নার মতো, ভালো লাগার মতো একটা পরিবেশ হয়। তো যাই হোক, ব্যস্ততম শহর, ব্যস্ততম মানুষ, সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ত শহর। তারপরেও কেউ বসে থাকে না শহরে, সবার সব কিছু চলতেই থাকে। এটাই হচ্ছে শহর আর গ্রামের মধ্যে ডিস্টেন্স। তো সুন্দর একটা জিনিস আসলে উপলব্ধি করা যায় যে শহরের অবস্থাটা একটা প্রাণচঞ্চল্য, মানে আসলেই খুব প্রাণচঞ্চল সব কিছুই। দেখেন, বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু কেউ থেমে নেই। সবাই বের হয়ে গেছে। কেউ বের হয়েছে রুজির তাগিদে, আবার কেউ বের হয়েছে তাদের নিজস্ব প্রয়োজনে। অনেকেই অনেক কাজ চালিয়ে যাচ্ছে। আমিও বের হয়েছি নামাজ শেষ করে বাসায় যাব। তো সেই সাথে ভাবলাম যে আপনাদের জন্য আজকে যে ঢাকার সৌন্দর্য, বৃষ্টি ভেজা শহরের সৌন্দর্য, সেই সৌন্দর্যটা একটু সবাই একসাথে মিলে উপভোগ করি, খুব ভালো লাগার মতো। দেখেন চারপাশে, এখানে আসলে এটা হচ্ছে একটা বাজার, এটা হচ্ছে মর্নিং বাজার। এইখানে খুব সকালবেলা বাজার লাগে, খুব জমজমাট হয়। কিন্তু এখন আসলে বৃষ্টির জন্য নাই, আর দুপুরও হয়ে গেছে। তারপরেও কিছু কিছু সময় থাকে, কিন্তু আজকে ওরকমভাবে নাই বৃষ্টির কারণে। এই যে দেখেন, কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আছে। আর ঢাকা শহরে তো আপনারা জানেন যে সবসময় সব কিছুই পাওয়া যায়। এটাই হচ্ছে ঢাকার প্রধান একটা বৈশিষ্ট্য, শহরের একটা আলাদা বৈশিষ্ট্য। গ্রামে কিন্তু এরকম নয় আসলে। বাজার বা হাট এরকম টাইমেই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাওয়া যায়। আর ঢাকা শহরে তো সবজি সব অ্যাভেলেবেল, সব কিছু পাওয়া যায় সব সময়ের জন্য। আজকে বৃষ্টি হয়েছে এই জন্যে। তো বেসিক্যালি আমার এই জন্যই করা যে বৃষ্টির পরের অবস্থা, এবং এখনও কিন্তু টিপ টিপ ঝিরঝির যেটাই বলেন গুড়ি গুড়ি একটু একটু বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টির পরে যে সৌন্দর্য, রাস্তাঘাটের কি অবস্থা, সেই অবস্থার উপর ভিত্তি করেই আজকের ভিডিওটা করা। তা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে বলে যাবেন সবাই কেমন লাগলো ভিডিওটি। এই বৃষ্টি ভেজা সুন্দর শহরের সিনারিগুলো দেখেন। আমি এখন চলে আসতেছি সেই মর্নিং বাজার থেকে, একটু ভিতরের গলিতে চলে আসতেছি। আস্তে আস্তে মানে মহল্লার দিকে চলে আসতেছি, তারপর গলির ভিতরে ঢুকে যাব। দেখেন এইখানকার সিনারিগুলোও দেখেন। বৃষ্টির মধ্যে কিন্তু আসলেই শহরের রাস্তাঘাটগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে, এটা আমি বেসিক্যালি মনে করি। আমার কাছে সেরকমই মনে হয়। বৃষ্টি ভেজা শহর, রাস্তাঘাটগুলো সেই রকমই। এখানে বৃষ্টি আসে, শহরটাকে মনে হয় যে ভিজিয়ে দিয়ে যায়, তারপর আবার কিছুক্ষণ পরেই আবার শুকিয়ে যায়। এটাই আসলে শহরের একটা সৌন্দর্য। খুব সুন্দর ড্রেনেজ ব্যবস্থা থাকার ফলে পানিগুলো চলে যায়। কিছু কিছু জায়গায় ড্রেনেজ ব্যবস্থার জাম হয়ে যাওয়ার ফলে একটু জলাবদ্ধতা তৈরি হয়। তারপরেও সব মিলিয়ে শহরের যে সৌন্দর্য আসলেই কিন্তু অন্যরকম। দেখেন, এই যে বৃষ্টি হয়েছে, পানি কিন্তু এখানে নাই, কিছু কিছু জায়গায় আছে, সেগুলো হয়তো কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। এটাও একটা বৈশিষ্ট্য শহরের। তো আমি ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, আপনাদের চলেন ভিতরের দিকে নিয়ে যাই। এতক্ষণ আসলে খুব বড় প্রশস্ত রাস্তায় ছিলাম, তো এখন আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। বৃষ্টি ভেজার দৃশ্যগুলো, এই সিনারিগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সবগুলো সুন্দর সুন্দর ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ওই যে দেখেন সামনে দিয়ে নামাজ পড়ে বের হয়েছে লোকজন, যাচ্ছে। এখানে একটা মোড়, তো মোড় পার হয়ে ওই যে সামনে ডান দিক, ওখানেই একটা মসজিদ। তো সেই মসজিদ থেকেই নামাজ পড়ে বের হয়েছি, বের হয়ে আপনাদের জন্য এই ভিডিওটি করা। এখন চলে যাব বাসার দিকে। এখানকার মোড়টা দেখেন, এই যে আমি দেখাচ্ছি, খুব সুন্দর একটা মোড়, আকর্ষণীয়। ওই যে দেখেন, যে বলছিলাম যে সামনে একটা মোড়, ছোট্ট একটা মোড়। এখানে একটু রাস্তা ভেঙে গেছে, পানি জমে আছে। এখানে কিন্তু মনে হলো যে গ্রামের মতো, এক গ্রামকে উপলব্ধি করলাম শহরের মাঝেও। এই যে দেখেন এইখান দিয়ে আবার খুব সুন্দর। তো সবাই ব্যস্ততার মধ্যে চলতেছে, ওই যে বললাম ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবন, ব্যস্ত শহর। তারপরে সব কিছু মিলিয়েই সবাই কিন্তু আসলে ছাতা নিয়ে বের হয়েছে, আমিও ছাতা নিয়ে বের হয়েছি। দেখছেন যে ছাতা নিয়ে বের হয়ে তারপর নামাজ শেষ করে আপনাদের জন্য এই ভিডিওটি করলাম। তো অবশ্যই কিন্তু কেমন লাগলো সেটা বলবেন। খুব ভালো লাগার মতো একটা ভিডিও তৈরি করলাম। তো আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।